আফটার 40 একটা মিড এজ ক্রাইসিস তৈরি, 40 বলবো না, তারও আগে থেকে একটা মহিলা পুরুষদেরই, আমার তো মনে হয় মহিলাদের থেকে পুরুষদেরই বেশি প্রেশার থাকে, একটা চাপ থাকে, যে ফ্যামিলিগত একটা প্রবলেম থাকে, যে চাকরি পেতে হবে, একটা ছেলেকে চাকরি পেতে হবে, তোমার একজনকে দায়িত্ব নিতে হবে। আর মহিলাদের ক্ষেত্রেও ভীষণ মিড এজ ক্রাইসিস তৈরি হয় মহিলাদের একটা বয়সের পর, যখন তার মানে একটা সময় চলে কি তার বিয়ে হয়, একটা হানিমুন পিরিয়ড চলে, তারপর তার সন্তান হয়, সংসারে ব্যস্ততা বাড়ে, তারপরে যখন একটু বিয়ের কদিন চলে যায়, বছর বেশ কদিন যায়, একজন মহিলা তার সন্তানও বড় হতে থাকে, সন্তানের একটা জগৎ হয়ে যায়, এবং হাজব্যান্ডেরও কাজের দিন দিন প্রেশার বাড়ে। স্বাভাবিক, একজন যে বাইরে অফিসে কাজ করছে তার প্রেশার তো একটা কাজের মধ্যে না, সে বিভিন্ন কাজের মধ্যে থাকছে, প্রেশার বাড়ছে। তো তখন একজন যারা বাড়িতে থাকছে, যে মহিলারা সংসার নিয়ে শুধু কাজ এবং সংসারের বাইরে সে বেরোচ্ছে না, তখন তাদের একটা মিড এজ ক্রাইসিস তৈরি হয়, একটা একাকিত্ব তৈরি হয় ভীষণভাবে। এবং তখন মনে হয় যে আমি বলছি, আমি সবটাই কিন্তু এগুলো আমরা অভিজ্ঞতা, সারাদিন ক্লায়েন্ট ডিল করি, অভিজ্ঞতা থেকে বলছি। তখন আমি কি করলাম, কিছু একটা করার জন্য হাতড়ায় সেই সময়টা। তো সেটা 30ও হতে পারে, সেটা 40-এর পরেও হতে পারে, যেটা কিছু করতে চায়। আমি সবসময় বলবো, প্রথমে একটা সাজেশন দেব, যে পুরুষদের কথা আমি পরে আসছি, আগে মহিলাদের কথা বলছি। একজন মহিলাকে স্বাবলম্বী হতেই হবে। একজন মহিলাকে স্বাবলম্বী হতে গেলে, মিড এজ ক্রাইসিস থেকে বেরোতে গেলে ইনকাম করতেই হবে, সেটা যে কোনো ইনকাম হচ্ছে, এবং সৎ পথে একটা ইনকাম করতে হবে, যাতে সে কনফিডেন্ট হয়। আর পুরুষদের ক্ষেত্রে একটা প্রচণ্ড মিড এজ ক্রাইসিস যখন দেখে একজন পুরুষ তার 34, 35, 37, 38 বছর বয়স হয়ে যায়, সে যখন একটা কাজ পায় না, যে কাজটা তার পরিবার থেকে তাকে চাপ দেওয়া হয়, চাকরি পেতে হবে, বাবারও রিটায়ার করার টাইম হয়ে যায়, তার একটা বড় বার্ডেন চলে আসে। যদি একমাত্র সন্তান হয়, তাদের চাপটা কিন্তু আরও বেশি হয়। পারিপার্শ্বিক, আমাদের তো অনেক মামা, কাকিমা, পিসিমা থাকে, যারা আমাদের থেকে অনেক বেশি তারা আমাদের সম্পর্কে জানে। তো সেই পার্শ্ববর্তী মানুষের চাপে একজন পুরুষ কিন্তু মানসিক দিক থেকে প্রচণ্ড হয়ে ভেঙে পড়ে, সাইকোলজিক্যাল। তো এই জায়গাটা আমরা মা বাবারা যদি না বুঝি, কেউ বুঝবে না। বাবা মাকে দেখতে হবে। তখন বাবা মার যখন একজন তার মাসি, পিসি, কাকারা এসে বলছে ছেলে কি করে, আমার ছেলে তো এই করছে, তোমার ছেলে কি করে, তখন সেই বাবা মার মধ্যে একটা চাপ তৈরি হয়, এবং সে বলে তুই কবে চাকরি পাবি, তার একটা চলে। তারপরে হয় যে বিয়ে করতে হবে, বয়স বেরিয়ে যাচ্ছে, একটা বয়সের পরে বিভিন্ন হরমোনাল ডিসব্যালেন্স চলে, শুধু মহিলার না, পুরুষের ক্ষেত্রেও। তাই একটা মহিলা বা পুরুষের একটা সময় থাকে, সে কাজ করবে, তারপরে তার বিয়ে হবে, এবং সন্তানেরও একটা টাইম আছে। বেশি এজে বিয়ে করলে তার সন্তানেরও আসার মানে একটা হয় না, যে একটা তখন বিভিন্ন ডক্টর দেখাতে হয়, বিভিন্ন রকম মেডিকেল ইস্যু চলে আসে, হরমোনাল ডিসব্যালেন্স চলে আসে, এটা প্রবলেমটা জটিল হয়ে যায়। তো সব কিছুরই তার বয়স আছে। এবং পুরুষদের ক্ষেত্রে একটা 40 বছর পর একটা পুরুষ সে বিয়ে করতে গেলে তারও একটা হরমোনাল ডিসব্যালেন্স আছে। তার প্রত্যেকের সময় যে পুরুষদের চাপটা কিন্তু মহিলাদের থেকে অনেক বেশি। তো আমি একটা কথা বলবো আপনাদের, অনেক মহিলাদের কথা বলছি যারা আমার কাছে শুনছেন, চলুন না ভালো কাজ করে, সৎ পথে কাজ করে একজন পুরুষের দায়িত্ব নিই। সবসময় পুরুষই কেন দায়িত্ব নেবে? তো এই ব্যাপারটা প্রচণ্ডভাবে একটা মিড এজ ক্রাইসিস তৈরি হয়। পরিবারকে পাশে থাকতে হবে, পরিবারকে দেখতে হবে, এবং যাতে একটা পুরুষ মানুষ বা একটা ছেলে একটা বয়সের পর যখন চাকরি পাচ্ছে না, প্লিজ বেশি প্রেশার দেবেন না। যা এখন তো দেখছেন চারিদিকে বিভিন্ন চাকরির বিভিন্ন মানে এখন যে সরকারি চাকরি সবাই পাবে তাও না। আমি বলবো এখন অনেক বেশি মানে টেকনিক্যাল জায়গা থেকে অনেক বেশি সোর্স আছে আমাদের। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম আমাদের ইনকাম করার। একটা ইনকামের জায়গাটা পরিষ্কার রাখুন। দেখবেন টেনশন বেশি হলে না জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা হয়। মানে অনেকে বলে না যে ম্যাডাম আমি খুব ডিপ্রেশনে ছিলাম, আমি প্রচুর খেয়ে ফেলেছি, আমি বুঝতে পারছি খারাপ কিন্তু আমি খেয়ে ফেলছি। এটা একটা বড় ডেঞ্জারাস জিনিস। মানে এটাও কিন্তু একটা প্রবলেম। মানে আপনি ভাববেন না ও বাবা মানে ডিপ্রেশন যাচ্ছে মানে সে খাচ্ছে, ব্যাপারটা কি বুঝুন। আপনি যখন ভালো খাবার খাচ্ছেন না, আপনার হ্যাপি হরমোন বেরোচ্ছে।
হ্যাপি হরমোন বেরোচ্ছে কি ও মনে খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, তাই ও ডিপ্রেশনটা কেটে যাচ্ছে। ও ভাবছে আমি একদিন পিৎজা খাচ্ছি মানে আমার তো মনটা ভালো হয়ে গেল, আমার হ্যাপি হরমোন বেরোচ্ছে, কিন্তু ওর যে শরীরের ক্ষতি করছে ও বুঝতে পারছেন না। তেমনি ঠিক টেনশন করলে কর্টিসল বেরোচ্ছে, টেনশনে কি হচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, মানে এর থেকে কি হচ্ছে, ওবেসিটি বাড়ছে, ওবেসিটি থেকে আরো ডিপ্রেশন তৈরি হচ্ছে, ডিপ্রেশন থেকে আরো ডিপ্রেশন নিয়ে আসছে। তাই আমাদের খাবারের জায়গাটাকে ঠিক করতে হবে। চেষ্টা করবেন, সবার কম বেশি প্রবলেম আছে, কিন্তু যেটার সঙ্গে কোনো স্যাক্রিফাইস করবেন না সেটা হচ্ছে খাবারের সঙ্গে, কোয়ালিটি অফ ফুডের সঙ্গে স্যাক্রিফাইস করবেন না। খাবারটাকে ঠিক রাখুন, খাবারে যখন যথেষ্ট নিউট্রিশনস থাকে যাতে আপনার ওবেসিটিকে কন্ট্রোল করে, কারণ ওবেসিটি বাড়লে কিন্তু আপনার টেনশন আরও বাড়বে। এই ক্রাইসিস মোমেন্টে বিভিন্ন কাউন্সিলর আছে, লাইফ কোচ আছে, যারা আপনাকে আসলে আপনাকে কাউন্সেলিং করবে উইথাউট মেডিসিন। আমি বলছি উইদাউট মেডিসিন। ডিপ্রেশনের তো প্রচুর, ডিপ্রেশন যদি সেই লেভেলে চলে যায় ডক্টররা মেডিসিন দিতে বাধ্য হয়, তাতে তারা ভালো থাকে। তবু আমি বলবো যে এই সব একটা ডিপ্রেশন হচ্ছে মানে আপনি ওষুধ খেয়ে আপনি কিছুদিনের জন্য আপনার ডিপ্রেশনটাকে কন্ট্রোল রাখলেন, আবার মানে ওষুধ অ্যাডিক্টেড হয়ে গেলেন, এগুলো না। আপনি কাউন্সেলিং করুন কোনো কাউন্সিলর, লাইফ কোচের সঙ্গে, আপনাকে তারা বলে দেবেন যে কি সঠিক রাস্তা, কোন জায়গায় গেলে আপনি ভালো থাকবেন। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।